হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটায় বন্ধুরা কথা হবে দেবদাকে নিয়ে। গতকাল রাত্রিবেলায় আমার এক ভাই আমাকে একটা ভিডিও পাঠায়। সিনেবাব, সবাই চেনো সিনেবাবকে, মৃন্ময়, আই হোপ সোর ভালো নাম। তো মৃন্ময়ের একটি ভিডিও আমার কাছে আসে এবং সেখানে আমি দেখলাম ওর মতামত জানিয়েছে। এই যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক অভিনেতা অভিনেত্রী এনারা যেহেতু রাজনীতিতে নেমেছেন, ভোটে দাঁড়িয়েছেন, সেইগুলো নিয়ে ও নানান রকম কথাবার্তা বলে। অ্যান্ড ওখানে ওর একটা ভিডিওর মধ্যে ওর একটা লাইনে মানে ও বেশ কিছু কথাবার্তা বলে, হ্যাঁ, এবং সেই কথাবার্তাগুলো আমি মন দিয়ে শুনলাম। শোনার পর আমি সত্যি কথা বলছি, এটা আমার মতামত জানাচ্ছি। ও বেশ কিছু কথা একদম পারফেক্ট বলে এবং সেগুলোতে আমি খুব একমত। মানে ওর বেশ কিছু কথা আমার মনে হয় ঠিক বলেছে, কিন্তু যেটা আমার খারাপ লাগলো ও মানে ও কিছু কথার মাঝখানে এমন দু একটা লাইন বলেছে, সেই লাইনগুলো না ওর জন্যই বাজে। মানে ওকে এই যে ব্যাকক্লাশ করতে পারে ওর ভিডিওটা, এবং আমার পছন্দ হয়নি সেই কথাগুলো। আমি বলি এবার দেখো, আমি দেখলাম যে দু একজন ভাই অলরেডি ওকে নিয়ে মানে সেই বলে না ডিমিন করে বাজেভাবে ভিডিও রিপ্লাই করেছে। আমি এটা কোনো রিপ্লাই দিচ্ছি না, এটা রিপ্লাই বলবো না, আমার মতামতটাই জানাচ্ছি। ওর ভিডিও দেখে আমার মতামত সেটি আমি প্রকাশ করার চেষ্টা করছি। এখন বিষয় হচ্ছে, ওর আগে কী কী কথাগুলোর সঙ্গে আমি একমত আমি ছোট করে বলি। ও এই যে বলতে চাইছে যে আমাদের যারা পশ্চিমবাংলার হিরো হিরোইন, আমি কিন্তু সকলের কথা বলছি, হ্যাঁ, আমি দেবদার কথায় আসবো পরে, এনারা সকলেই কেন রাজনীতিতে নামলেন? কারণ এনারা তো যখন কলকাতায় মানে ইন্ডাস্ট্রিতে জয়েন করেছিলেন, তারা তো কখনো এইটা ভেবে করেননি যে আমরা রাজনীতি করবো ইন ফিউচারে গিয়ে, মানে সমাজ রাজনীতিতে নামবো। এটা তো কখনো তারা তো ভেবে আসেনি ইন্ডাস্ট্রিতে। তারা এসেছিলো কী করতে? তারা অভিনয় করতে এসেছিলো, তারা তাদের অভিনয় দক্ষতা দেখাতে এসেছিলো। ওর মূল মুদ্রা কিন্তু বিষয়টা এটাই ছিল। কিন্তু ওই কথাগুলোর মাঝখানে পট করে না উদাহরণ টেনে ফেলে। এবার সেই উদাহরণটা টানতেও যেটা টেনেছে সেটা কিন্তু খুব বাস্তব কথা। এই সব দিক দিয়ে দেখতে গেলে প্রসেনজিৎ চ্যাটার্জি, দ্য ইন্ডাস্ট্রি, আমি যাকে চরম রেসপেক্ট করি, ওই মানুষটা এবং আমাদের খুবই কাছের জিদ্দা, এনারা দুজন কিন্তু রাজনীতিতে এখনও পর্যন্ত এনাদের কিন্তু কোনো রকম ইনভলভমেন্ট আমরা দেখিনি। কিন্তু এই দুটো লাইনের পর যে লাইনটা ও বলে ফেলে, সেইটাতে আমার একটুখানি আপত্তি আছে। রাজনীতি করে না মানেই খুব ভালো মানুষ, এইটা কিন্তু বলাটা ভুল। মানে এই যে দেবদা আর এই জিদ্দা আর বুম্বা কাকু রাজনীতি করেন না, প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য ইন্ডাস্ট্রি, উনি রাজনীতি করেন না। ওনারা রাজনীতি করেন না মানেই ওনারা বেস্ট, এইটা কিন্তু পয়েন্টটা ভুল। দেবদা রাজনীতি করছেন মানে সেটা ভালো না, এইটা কিন্তু বলাটা ভুল। হ্যাঁ, আমি আবারও বলছি, দুটো পয়েন্ট, যে দুটো পয়েন্টের সঙ্গে আমি ওর একমত, যে এই অভিনেতা অভিনেত্রীরা যারা প্রথম দিকে পশ্চিমবাংলায় কাজ করতে এসেছিলেন, যারা কাজ পাচ্ছিলেন, কী জন্য তাদের থট অফ মাইন্ডে কী ছিল যে ভাই আমাকে বড় স্টার হতে হবে, আমি বড় অ্যাক্টার হব, আমি এই জিনিসটা তো করতে এসেছিলেন, তারা তো রাজনীতি করতে আসেননি। এই দুটো তিনটে পয়েন্টে কিন্তু আমি একদম 100% একমত। এটা তো আমি কোনো ডিমিন করে কাউকে বলছি না, বারবার বলছি। কিন্তু যেটাতে আমার আপত্তি, এই যে অমুক নায়ক অভিনয় করেন না বলে তারা বেস্ট, আর যারা করছে তারা গবেট, এটা ভাবার কিন্তু কোনো মানে নেই বস, এইটা কিন্তু ভুল আছে। এই কনসেপ্ট যারাই ভাবছো তাদের এই ভাবনাটা থেকে সরে আসা উচিত। এবার আমি শুধুই দেবদাকে নিয়ে আলোচনা করব, তার কারণও আছে। কারণটা হচ্ছে, আমি এখানে দেখলাম ও দেবদাকে টার্গেট করে ফেলেছে সিনেবাব। ও কিন্তু এটা ভুল করেছে, মানে ও করতে চায়নি হয়তো, কিন্তু আমি বুঝতে পেরেছি ওর মেন মোটোটা ছিল ওই যে কথাগুলো আমি তুলছি, যে কথাগুলোর সঙ্গে ওর আমি একমত, কিন্তু ও বলে ফেলেছে। এবার ভাই বেশ কিছু ভাইয়েরা আমাকে আজকে সেই ভিডিও পাঠিয়েছে, বলছে দাদা দেখো এরম করে দেবদাকে অপমান। এখন আমি দেবদার রাজনৈতিক কেরিয়ার নিয়ে আজ পর্যন্ত কোনো ভিডিও বানাইনি, কারণ আমি অনেক কারণে বানাইনি, আমি সেটা বলতে পারবো না অন ভিডিও। আমি অনেক কারণে রাজনৈতিক বিষয় নিয়ে ভিডিও বানাই না, বাট এই বিষয়টা নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। তার কারণ আমার মনে হলো একটু বলাটা উচিত, একটু আমার মতামতটাও রাখা উচিত। দেখো বন্ধুরা, আমি সিনেবাবের ভিডিও সংক্রান্তই টেনে এনে বলছি। এই যে মৃন্ময় বলতে চেয়েছে যে
রাজনীতি করে যারা তারা ভালো না, রাজনীতি করছে না যারা তারাই খুব ভালো, তারাই এদিক দিয়ে জিতে গেছে, এই ওয়ার্ডগুলো ইউজ করেছে। এটা কিন্তু ভুল। দেখো বন্ধুরা, দেবদা যে রাজনৈতিক দলের সঙ্গে বিলং করেন সেই দলের আইডিওলজির সঙ্গে আমার একদম মেলে না, এটা পরিষ্কার কথা বলছি। মানে আমার সেই আইডিওলজিকে আমি মানি না, কিন্তু আমি দেবদাকে হেট করি এটা বলছি না, সেই দলের আইডিওলজি। তো সেই কারণে আমি দেবদার রাজনৈতিক বিষয় নিয়ে খুব একটা আলোচনা করি না। কিন্তু দেবদা একটা জিনিস মানতে হবে তোমাদের, প্রথমবার ধরো আমি ঝগড়ার খাতিরে ধরে নিচ্ছি, দেবদা প্রথমবার ওখানে সেই দল যে দলের হয়ে দাঁড়িয়েছেন সেই দলের রিগিংয়ের ফলে হোক, লোককে ভয় দেখিয়ে হোক, ভোট না দিয়ে হোক, তিনি প্রথমবার উতরে গেলেন, আমি কথার কথা বলছি। কিন্তু বারংবার মার্জিন বেড়েই যাচ্ছে, ভোটের মার্জিন বেড়েই যাচ্ছে, সে জিতেই যাচ্ছে, বারংবার কিন্তু রিগিং হয় না। মানে বারংবার এটা রিগিংয়ের ফলে কিন্তু হতে পারে না, মার্জিনটাও তো দেখতে হবে না। রিগিংয়ের ফলে ধারে কাছে একটু হলো, 1 ভোটের জন্য জিতে গেল, কিন্তু এদের মার্জিনের পর মার্জিন বাড়ছে দিনের পর দিন, এগুলো কিন্তু হতে পারে না উইদাউট মানুষের সাপোর্ট, উইদাউট মানুষের ভালোবাসা। তিনি সত্যিকারের ভোট পাচ্ছেন, তিনি সত্যিকারের সাপোর্ট পাচ্ছেন, এবং পার্সন হিসেবে আমি দেব এই পার্সনটা হিসেবে, মানুষটা হিসেবে ওনাকে চরম রেসপেক্ট করি। তার প্রচুর কারণ আছে, প্রচুর রেসপেক্ট করি, তার প্রচুর কারণ, পার্সোনাল রিজন আছে আমার, তাই আমি ওনাকে প্রচুর রেসপেক্ট করি। কিন্তু সেটা ভাবো তোমরা যে আম জনতা যাদের জন্য তিনি দাঁড়াচ্ছেন এত বছর ধরে, তারাও ওনাকে এরকম রেসপেক্ট করে। সত্যি যদি মানুষের মধ্যে 2% গুণ না থাকতো, মানে মানসিকতার দিক থেকে, তাহলে কি সেই মানুষটা এই বারংবার ভোটে জিততো? প্রতিবার রেগিং হচ্ছে, আচ্ছা প্রতিবার রেগিং হচ্ছে, প্রতিবার এত মার্জিন বেড়ে যাচ্ছে, তাহলে তো বলতে হবে সরকারেরই ফল্ট যে গভর্নমেন্টের থেকে পুলিশ ভোটের সময় মোতায়েন করা হয়। তারা কি করছে? তারা কিছু করতে পারছে না, তাহলে ফলটা কার? যাই হোক, এটা তো আলাদা বিষয়। আমি একটা অন্য বিষয়ে বলতে চাইছি যে দেবদাকে এই যে উনি মানে যারা দাঁড়ালো না, যারা ভোট করে না, যারা রাজনীতি করে না, তারা জিতে গেল, আর যারা রাজনীতি করে তারা হেরে গেল, এই পয়েন্টের থেকে এই কথাগুলো তুলছি, আর কিছুই না। তো সেই মানুষটা কিন্তু রাজনীতি করে এবং প্রচণ্ড ভালোবাসা পায়, এবং প্রতিটা রাজনৈতিক মানুষের কাছে তার সম্পর্কে কোনো নিন্দে শুনতে পাবে না কেউ, শুধুমাত্র তারই কম্পিটিটর একজন অ্যাক্টর ছাড়া। সে তো বিশাল বিশাল ফেকছে পাবলিকের সামনে, প্রমাণ করতে পারছে না। আমার পয়েন্টটা ওই জায়গায়, ভাই তুমি প্রমাণটা করো না, প্রমাণটা করে তারপর বড় বড় মানে দাও, নাহলে তুমি নিজে জোকার হয়ে যাচ্ছ। তুমি তো প্রমাণ কিছুই করতে পারছো না। আমি একটা অ্যালিগেশন তো লাগাতেই পারি যে ভাই গতকালকে পৌশালী আমার বাড়ির ডাব চুরি করেছে, তার প্রমাণটা কি? সো ওই কথাগুলো এখন ওই কারণে একদম থার্ড ক্লাস হয়ে গেছে, মানুষ আর শুনছে না। আরও একটা বিষয়, মৃন্ময় একটা মারাত্মক লাইন বলেছে যে উত্তম কুমারকে টেনে এনে বলেছেন, উত্তম কুমারের লাইন ধরে বলেছে, নায়ক সিনেমার একটা লাইন ধরে বলেছে যে ছায়া ছবিতে যারা অভিনয় করেন তাদেরকে তাদের রক্তমাংসর মানে সামনে আটকে গেলাম। আর একটা পয়েন্ট যেটা মৃন্ময় বন্ধুরা বলেছে যে ছায়া ছবির সঙ্গে যারা যুক্ত, নায়ক উত্তম কুমারের নায়ক ছবি থেকে উদাহরণ টেনে বলেছে, তাদের মানে পাবলিকের সামনে আসাটা উচিত না, সেলিব্রিটিদের এত পাবলিকের সামনে আসাটা উচিত না। আচ্ছা কেন উচিত না? আমি সেইভাবে যদি বলি, এই যে আমি কিন্তু আবারও বলছি, আমি কাউকে ডিমিন করছি না, কিন্তু এই লাইনটা কিন্তু আবার একটা সত্যি কথা উঠবে। এই যে আমি বলতে গেলেই না এখন আবার অনেকে গোঁসা করে, যাই হোক, পেছন ফুলিয়ে বসে থাকবে যে কেন বললে এটা, বাট প্রমাণ তো এটা না। এই যে ও বলছে এই কথাটা কিন্তু একদিক দিয়ে ঠিক, যে সত্যি সেলিব্রিটিরা আজকের দিনে দাঁড়িয়ে প্রচণ্ড অ্যাভেলেবল হয়ে গেছে, তাই তাদের এই সেই সোয়াগ লেভেলটা বা সেইটা না আজকাল আর পাওয়া যায় না, সত্যি পাওয়া যায় না, একদম ঠিক কথা বলছি। কিন্তু দেবদার ক্ষেত্রে ব্যাপারটা হয়ে গেছে, মানুষটা তো খুব ভালো, সেটা সাধারণ মানুষ বুঝে গেছে, আর ওই মানুষটার ওই ভালো মানুষের জন্য
মৃন্ময় যাদের নাম বলেছে জিতে গেছে বলে, তাদের লাস্ট 10 বছরের বক্স অফিসের সাকসেস রেট আর দেবদার লাস্ট 10 বছরের সাকসেস রেটটা আমার মনে হয় মৃন্ময় দেখতে ভুলে গেছে। আমি কিন্তু আবার বলছি, আবার একটা সত্যি কথা বলে বসলাম, আবার অনেকে এর পেছন ফুলে যাবে, হ্যাঁ অমুক কেন তুমি এরকম করে বললে, হ্যাঁ তুমি এটা, আবার ট্রোল হবে। কিন্তু এটা সত্যি। আমি যদি একটুও মিথ্যে বলি প্রমাণ দাও আমায়। আমি তুলনা করে যদি বক্স অফিস দেখি এখন, তাহলে কিন্তু দেবদা এতবার পাবলিকের সামনে এসেও, এত ভোটের প্রচার করেও, রোজ মুখ দেখা গেলেও তার বক্স অফিস দেখো। কেন জানো তোমরা? কারণ দেবদা মানুষটাই খুব ভালো, মানসিকতাটাই খুব ভালো, প্রমাণিত সুপারস্টার। আমি ওয়ার্ডটা বারবার বলি দেবদার ক্ষেত্রে, প্রমাণিত সুপারস্টার, একটা ভালো মানুষ। যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি, দুটো ইম্পর্ট্যান্ট লাইন বলেছি, প্লিজ ডোন্ট মাইন্ড। আমি আবারও বলছি, আমি সমস্ত সুপারস্টারকে খুব শ্রদ্ধা করি, কিন্তু মাঝে মাঝে এই তুলনা করতে গিয়ে এই সব উল্টোপাল্টা ভিডিও দু একটা, তার রিপ্লাই বলো বা সেটা সম্পর্কে আমার কমেন্ট থ্রো করতে গিয়ে বলো, কিছু লাইন তো বলতেই হয়। তা আমি বললাম, আমি এই সত্যি কথা বলার জন্য আমার ওপর দিয়ে যে কী যাবে সেটা ভগবান জানে। বাট যদি কাউকে পার্সোনালি হার্ট করে থাকে, আই এম ভেরি সরি। আমি কিন্তু কারোর নাম নিইনি আর তুলনা করতে গিয়ে। তাই এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে, টাটা।